মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব দূর থেকে নিয়ে আসার। আসলে আমি ইউটিউবে কিন্তু অনেকগুলো বিদ্যা আপনাদের মাঝে দিয়েছি, অনেক ধরনের বিদ্যা দিয়েছি। আজকের যে বিদ্যাটি দিব এটা হলো কবুতরের গলায় বাঁধে যে কোনো মানুষকে 72 ঘন্টার মধ্যে হাজির করতে পারবেন। এখন 72 ঘন্টার মধ্যে যদি হাজির করতে চান তাহলে অবশ্যই শক্তিশালী উপায় আপনাকে অবলম্বন করতে হবে, তাছাড়া হবে না। এমন কি জিনিস যে 72 ঘন্টার মধ্যে একটা ছেলে বা একটা মেয়েকে হাজির করা যাবে, সেটা স্বামী হোক বা স্ত্রী হোক। আপনারা করে দেখবেন, অবশ্যই আমি জেনুইন উপায় আপনাদের মাঝে বলে দিচ্ছি, আপনারা করবেন। তবে নিয়ত করবেন, যদি বিয়ে করার উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে করবেন। শুধু শুধু এমনি কোনো মেয়ের জীবন নষ্ট করার জন্য এই উপায়টি করবেন না, ঠিক আছে? এখন ধরেন সাপোজ একটা মেয়ে হোটেলে আছে, আপনি হোটেলে আছেন, এখন তাকে আপনি ভোগ করার জন্য আপনি আজকে বলা উপায়টি করলেন, এটা মোটেও ঠিক হবে না। বা আপনি এক বাসায় আছেন, আর এক মহিলা তার সংসার নিয়ে, তার আর স্বামীকে নিয়ে আছে, তাকে ভালো লাগছে, তার উপরে এটি অ্যাপ্লাই করলেন। কখনো এইসব কাজ করবেন না, এতে গুণাগার হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে? অতএব ঝোপ বুঝে কূপ দিতে হবে, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আর এই জন্য কোনো বিপদ আপদ হলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না, কারণ আমি সতর্ক করে দিয়েছি আজকের উপায়টি খুবই খতরনাক এবং খুবই একটি সিরিয়াস কাজ। তো কাজেই চিন্তা ভাবনা করে করতে হবে এবং এই কাজটি করতে গেলে অবশ্যই আপনাকে গুরুর অনুমতি নিয়ে কাজটি করতে হবে, ঠিক আছে? গুরুর অনুমতি নিয়ে কাজটি করতে হবে, তাহলে কাজটিতে আপনার সাকসেসফুল 100 হবে না। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাকে ওস্তাদের শরণাপন্ন হতে হবে, কারণ শক্তি ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না। অনেকের সাধন ভোজন আছে, যুগ যুগ সাধন ভোজন করে কিন্তু কোনো কাজে সফলতা পায়নি, কারণ ওই যে আল্লাহ পাক চায়নি, যার ফলে ওনার কাজ কোনো সফলতা পাচ্ছে না। তো এখন বিষয়টি হলো, আপনার যদি ওস্তাদ না থাকে অবশ্যই ওস্তাদের শরণাপন্ন হবেন। এবং যদি আপনি কবিরাজ হয়ে থাকেন, যদি আপনার ওইরকম হয়ে থাকে যে আপনি আসলে পারতেছেন না, কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা আল্লাহর উপরে বিশ্বাস রেখে কাজটি করবেন। তবে একটা বিষয় হলো, আপনারা যদি অনুমতি নিয়ে এরকম একটু শক্তি নিয়ে কাজ করতে পারেন তাহলে সেই শক্তি আপনারা অর্জন করতে পারবেন। আর একটা কথা না বললেই নয়, আল্লাহ পাক যদি চান সবই সম্ভব, আপনার সাধন ভোজনের দরকার নাই। আর যদি আল্লাহ পাক না চান, যত বড় সাধন ভোজন থাক কোনো কাজেরই হবে না। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমি আজকের যে উপায়টি দিব, যদি আপনার কাছাকাছি হয় মেয়েটা, তাহলে 72 ঘন্টা লাগবে না, আপনার 10 থেকে 12 ঘন্টার ভিতরে মেয়েটা আপনার কাছে চলে আসবে। এটা একবার ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ, ঠিক আছে? আপনারা সুন্দরভাবে আগে বুঝবেন, বুঝে সুঝে তারপরে কাজ করবেন। এই জন্য যদি মেয়েকে আনতে চান তাহলে মেয়ের অবশ্যই একটু ব্যবহৃত কাপড় বা চুল বা কোনো কিছু যদি থাকে তাহলে জিনিসটা শক্তিশালী হয়, ঠিক আছে? তো এই জন্য যে কাজটি করতে হবে, মেয়েদের জন্য মেয়ে কবুতর লাগবে, ছেলেদের জন্য ছেলে কবুতর লাগবে। এটা আপনি বাসা থেকে হোক, যে কোথাও থেকে, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি কাজ করেন, এই কাজটা কিন্তু বিফলে যায় না এবং যাবেও না, কারণ এটা শক্তিশালী উপায়। মতো আপনারা স্ক্রিনে নকশাটি দেখে নেন। স্ক্রিনে যেই নকশাটি দেখতেছেন, এই নকশাটি মূলত আপনাকে কাজ করতে হবে। আর একটা বিদ্যা আছে, এই বিদ্যাটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ জেনুইন কাজ, জেনুইন বিদ্যা, জেনুইন উপায়। ইন্নামা আমানবির নিয়ত, আপনার নিয়ত ঠিক নেই, আপনি কাজকর্ম করবেন, হালাল হারাম বুঝবেন না, তাহলে আপনাকে দিয়ে সব কিছু সম্ভব না, ঠিক আছে? অবশ্যই আপনাকে সেই শক্তিশালী হতে হবে, তাহলে আপনি পারবেন, নতুবা কখনোই পারবেন না, সফলতা হতে পারবেন না। তো এখন এই যে একটা নকশাটি আমি দিলাম, এই নকশাটি আপনাকে ভূজপত্রে লিখতে হবে। এখানে আরও একটা গাছের নাম বলা আছে, এই গাছটা আপনারা হয়তো পাবেন, পাতা লাগে, ওই পাতাটা দিয়া কবুতরের গলায় বাঁধে দিতে হয়। পাতাটা একটু দিবেন, দিয়ে তাবিজের মধ্যে মুড়ে, এই যে নকশাটি লিখলেন তাবিজের মধ্যে মুড়ে আমি যে মন্ত্রটি বলবো এই মন্ত্রটি আপনারা 3বার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? যে মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখে নেন, স্ক্রিনে যে মন্ত্রটি দেখতেছেন এই মন্ত্রটি আপনাকে 3বার অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ পড়তে হবে কবুতরের উপরে। কবুতরের উপরে পড়ে আপনি সেন্দুর মাথায় দিয়ে কবুতরটিকে ছাড়ে দিবেন। আর মন্ত্রের মধ্যে যেখানে অমুক বলা আছে সেখানে অমুক লিখবেন, তাবিজের মধ্যে নকশার মধ্যে যেখানে নকশার যে খালি জায়গাটা আছে সেখানে নাম লিখবেন, অথবা তাবিজের নিচে
পিতামাতার, ছেলে হলে ছেলের নাম, তার বাবার নাম, মেয়ে হলে মেয়ের নাম, তার মায়ের নাম দিতে হবে। ঠিক আছে? এরপরে যার জন্য করবেন, যে ছেলের কাছে আনবেন তার নাম, তার বাবার নাম দিতে হবে। এরপরে কাজটা আপনার কমপ্লিট হয়ে গেল। এবার কবুতরটাকে আপনি ছাড়ে দেবেন, এমনভাবে ছাড়বেন যেন কবুতরটা ওরা চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে? যেন আপনার কাছে বসে না থাকে। যদি আপনার কাছে বসে থাকে বা আশেপাশে পড়ে, তাহলে কাজটা আপনার দেরিতে হবে। আর যদি কবুতর উড়াল দিয়ে চলে যায় তাড়াতাড়ি, সেক্ষেত্রে কাজটা আপনার খুব দ্রুত হয়ে যাবে। ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি কাজ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।